হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি আপনাদেরকে এই ঝড় বৃষ্টির দিনে নিয়ে যাব আমার সাথে দিয়াবাড়ি গরুর হাটে। এই ঝড় বৃষ্টিতে গরুর হাটে ব্যাপারীরা যে কি পরিমাণ দুর্ভোগের শিকার হয়েছে বা হচ্ছে, তার সব কিছুই হচ্ছে আমি আপনাদের সাথে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তাদের মুখ থেকেই শুনে আপনাদের সাথে আমি শেয়ার করব। মানে তাদের মুখ থেকেই তারা এই হাটে এসে এই ঝড় বৃষ্টিতে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন তার সমস্ত কিছু তাদের মুখ থেকে শুনেই হচ্ছে আমি আজকে আমার এই ফুল ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। আর সাথে চেষ্টা করব প্রত্যেকটা গরুর দাম আপনাদেরকে বলে দেওয়ার। রবি তো মনে খুব কষ্ট হইতেছে বৃষ্টিতে। 2 দিন ধরে মনে কাস্টমারও নাই এরকম। না কাস্টমার না ধরে কথা না, এখন তার কাস্টমার থাকে না, কিন্তু আমারই অসুবিধা। পানি টানি কি ঠিক মতো পাইতেছেন? পানি টানি নাই, পায়খানা নাই, কিছু নাই, আলো নাই। কি খারাপ অবস্থা। গরুগুলো নিয়ে তো রাতে ঠিক মতো ঘুমাইতেও পারেন না। সিকিউরিটি তো ঠিক মতো নাই। কিছু নেই। মনে করেন যে ইয়ে করি আমরা, এগুলো কি আপনারাই দিচ্ছেন না? তো পানি নাই, কারেন্ট নাই, আবার ইয়ে নাই, বৃষ্টি বাদল, পায়খানা নাই। তাহলে এতগুলি মানুষ, এতগুলো লাখ লাখ টাকা দামের জিনিস আনা হয়েছে, কি কষ্টে আপনার সব দিয়ে পারি না। চলা বন্ধ হয়ে গেল যে আর ইয়েটা কারেন্ট নাই। গ্যাস লাইট, গ্যাস লাইটটা দেন তো। সাদা গরুটার দাম কত চাইতেছেন? পারি আলাদা তো কত 1,20,000 না? দেখো এই গরুটার দাম কত চাইতেছেন? ছোট এটার বলেন না, দাম কত চাচ্ছেন একটু শুনি। এটা হ্যাঁ, এটা চাওয়া দাম চান একদম, মানে অ্যাকুরেট 1 লাখ। পানি টানি তো পাচ্ছেন না মনে হয় না? না পানি নেই, পানি নেই, পানি বেশি সমস্যা। খাওয়ার পানিও নাই, আবার গরুর পানিও নেই। গরুর পানি বৃষ্টির পানি ধরলাম। খাওয়া দাওয়া কিভাবে করেন বাইরে? খাওয়া দাওয়া তো এখন রান্না করে খাওয়ার কথা, গ্যাসের চুলা টুলা সিস্টেম নাই। আপনি চাইল ধোয়া, তরকারি ধোয়া, পানি না ফেলে তো ব্যবস্থা নেই। বিশাল সমস্যা হয়ে গেছে। আমি 5 বছরই হাট করেছি, কিন্তু এটা মনে হয় একটু ঠকিয়ে গেছি। এর আগে খুব সুন্দর ব্যবস্থা ছিল, এইবারে সেই রকম পরিস্থিতি হাটে এত বড় একটা হাট। ভাইজানটার চাওয়া দাম কত ভাইজান? 7 লাখ। আর ওই 17 মন, 17 মন। আর ওইটা হ্যাঁ, ওইটা চাওয়া দাম 5.5। থাক ওঠে না বল। ভাই আপনার নামটা একটু বলেন তো দেখি। আব্দুল কুদ্দুস। কোথা থেকে আসছেন? আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছেন টোটাল? এই 2টা না আপনার? আচ্ছা।
এটা 7.5 লাখ চাইছেন আর এটা হচ্ছে 5.5 লাখ, রাইট? আচ্ছা আচ্ছা। গরু কি আপনার? যেটা বেচা কেনা কি হয়েছে এমনি আপনার? না আসছেন কবে? আসছি আজকে ভোরে। ভোরে? ও আচ্ছা। কারণ পানি টানি তো মনে হয় অসুবিধা। পানিতে খুব অসুবিধা হচ্ছে, পানি অসুবিধা মানে কি থাকা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। আর বাজারে কোনো ব্যবস্থা নেই। আপনি কি এবারই প্রথম আসছেন? হ্যাঁ, প্রথম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাজার থেকে পায়খানা নেই। কয়টা গরু নিয়ে আসছেন? গরুর 13টা। 13টা না? হ্যাঁ। ছোট এইগুলো দাম কিরকম যাচ্ছেন এগুলো? 260 না? ভাইজানের নামটা একটু বলেন। আমার নাম রোকন। রোকন, আচ্ছা। বললেন মহেশপুর থানা। মহেশপুর থানা, এটা কোথায় পড়ছে? ঝিনাইদহ। একই সাইজের গরু আনছেন সব মোটামুটি। গ্রাম তো এই রেঞ্জেরই ভিতরে না যেটা বলছেন? সবগুলো কতর ভিতরে, কত থেকে কত? 3 লাখ আছে, 3.5 লাখ আছে, 2,25,000 আছে, 1 লাখ করে আছে। তো আপনারাই দেখলেন যে এই পর্যন্ত ব্যাপারীদের নিজের মুখে তারা গরু এবার এই দেয়াবাড়ি হাটে এনে কি পরিমাণ প্রবলেম ফেস করে করছেন এই পর্যন্ত। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তো আরও সমস্যা বেড়েছে এখানে এই হাটে। এখন পর্যন্ত কোনো লাইট নাই, সন্ধ্যার পরে একদম অন্ধকার হয়ে থাকে, লাইট নাই, তেমন কোনো সিকিউরিটির ব্যবস্থা নাই। তারপর পানি তো নাই, সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পানির সমস্যাটা। গরু খাওয়ানোর বা নিজেদের খাওয়ার কোনো পানির ব্যবস্থা নাই, তারপরে কোনো টয়লেট নাই, কোনো কিছুরই ব্যবস্থা এখানে ঠিকমতো এখন পর্যন্ত করা নাই। তবে গরু কিন্তু অনেক উঠিয়েছে, এখন অনেক গরু ছিল হাটে, আর আমি দামগুলোও বলে দেওয়ার চেষ্টা করেছি। তো এই ঝড় বৃষ্টির দিনে আসলে যতটুকু পেরেছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যে এই হাটের বর্তমান অবস্থা কি। আজকে এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।